সময় খুবই কম আমার হাতে। এনসিপি কাদের সঙ্গে নির্বাচন কেন্দ্রিক জোটে যাচ্ছে, আরেকটি বিষয় হচ্ছে যে সরকার খুব জোরালোভাবেই বলছে যে নির্বাচনের বিষয়, সেক্ষেত্রে আসলে সরকারের মধ্যে প্রস্তুতি আসলে কতটা আমরা লক্ষ্য করছি, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি। আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আপনি যে প্রশ্নটি করেছেন, দেখেন এটাও আসলে অনির্ধারিত। এটাও আমার কাছে মনে হয় দিস ইজ নট দ্য রাইট টাইম টু সে যে আসলে এনসিপি কারোর সাথে জোটে যাচ্ছে কিনা। অ্যাজ আপনারা সবাই জানেন, সবাই নিউজ করেছেন যে আমরা আমাদের মতন করে চেষ্টা করছি, আমাদের পরিসরে যতটুকু সম্ভব নিজেদেরকে নিয়ে এগোনোর যে প্রচেষ্টা এখনো সেটা বিদ্যমান আছে এবং আমরা সেটাকে নিয়ে আসলে আমরা এগোচ্ছি। তবে এটা বাস্তবতা আমি একটু বলে রাখি আপনাদেরকে, যেটা আমাদের সবার বোঝা দরকার, সেটা হচ্ছে যে এটা যেহেতু একটা প্রসেস, কাজেই সামনের দিনে সামনের পরিস্থিতিতে ওই দিনটাতে দাঁড়ায় আসলে কি ধরনের সিদ্ধান্ত আসবে এটাও আসলে এখন মানে আমরা তো ডিসাইড করতে পারি না। এটা টাইম উইল এক্সপ্লেইন আসলে যে কোনো জোটে আমরা আদৌ যাচ্ছি কিনা। তবে যেটা এখন পর্যন্ত যেটা আমাদের পার্টির ডিসিশন সেটা হচ্ছে যে আমরা আমাদের টার্গেট হচ্ছে যে আমরা এককভাবেই আমরা যতটুকু পারবো আমাদের মতন করে করব। এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনারা দেখবেন যে আমরা আমাদের পক্ষ থেকে স্পেশালি নির্বাচনের প্রস্তুতির কেন্দ্রে আপনি জিজ্ঞেস করেছেন যে গভর্নমেন্টের নির্বাচনের প্রস্তুতি আছে কিনা, এটা আমি আমার দৃষ্টিভঙ্গিটা বলতে পারবো, যেহেতু গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করছেন এমন একজন এখানে আছেন, তিনি তার জায়গা থেকে আরো ভালো বলতে পারবেন, বাট আমি সেটা আমার মতন করে বলবো। তার আগে আমি একটু আপনাকে বলি যে আমরা এনসিপি যেই আকাঙ্ক্ষার কথা বলেছিলাম সেই জায়গাটাতেও কিন্তু আমরা আমাদের প্রস্তুতিটা নিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে ডিফারেন্ট ক্লাস্টারের ডিফারেন্ট অকুপেশনের মানুষজনদেরকে কিন্তু আমরা রাজনীতির মুখী করার একটা প্রচেষ্টায় আমরা নিমজ্জিত আছি এবং বিভিন্ন জায়গায় আপনি যদি সম্পদ আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। আমাদের প্রার্থীর দিকে তাকান, এখানে যেমন প্রচুর ইয়াং ছেলে পেলে এখানে প্রার্থিতা নিয়ে ভাবছেন, এটাকে কিছু জায়গায় আমি জাস্ট এই রেসপন্সটা আমার কাছে মনে হচ্ছে যে এই প্ল্যাটফর্ম থেকে দেওয়া দরকার, যে অনেকে কিছুটা কটাক্ষ করার চেষ্টা করছেন, কারো বট ফোর্স, কারো বট বাহিনী বিভিন্নভাবে। তো দেখেন একটা জিনিস আমরা বলতে চাই যে এখন আর আগের মতন করে ভাবার সুযোগ নাই। এখন কিন্তু টেস্ট অফ পলিটিক্স, আমাদের যে পপুলেশনের যে সাইকোলজি, এগুলো কিন্তু প্রচন্ড রকম চেঞ্জ হয়েছে। কাজেই এবং আপনি দেখবেন যে এদের হাতেই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। এই যে একেবারে ইয়াং যে ব্লাড, এই ইয়াং ব্লাডদের হাতেই কিন্তু এই গণঅভ্যুত্থানটি সংগঠিত হয়েছে। এখানে পলিটিক্যাল ইমপ্লিকেশন ছিল, পলিটিক্যাল পার্টিসিপেশন ছিল, এই জায়গায় এগুলো নিয়ে নতুন কোনো বিতর্ক নাই। বাট আপনি সামগ্রিকভাবে গণঅভ্যুত্থানের দিকে তাকাইলে আপনি দেখবেন যে অনেকগুলো ক্লাস্টারের যাদের সাথে পলিটিক্যালি তাদের কোনো ওরিয়েন্টেশন ছিল না, ইন্টিগ্রেশন ছিল না, তারা পলিটিক্যালি তাদের কোনো আপব্রিঙ্গিং ছিল না, বাট তারা পলিটিক্যালি এখন অনেক বেশি অ্যাওয়্যার অ্যান্ড পলিটিক্যালি তারা অনেক বেশি অ্যাক্টিভ। কাজেই আমরা এই জায়গাটাকে আমরা এটাকে আমরা সোর্স অফ পাওয়ার হিসেবে দেখতে চাই। আপনারা কি 300 আসনে প্রার্থী দিচ্ছেন? যেহেতু জোটগতভাবে আমরা ইতিমধ্যে বলেছি যে আমরা সকল আসন নিয়েই ভাবছি, আমরা কতগুলো আসনে প্রার্থী দিতে পারবো। আমরা এখন একটা প্রসেসের মধ্যে আছি, সামনে ইন্টারভিউ সেশন আছে। আমরা প্রার্থিতা যারা গ্রহণ করতে চান তাদেরকে আমরা দেখবো, তাদেরকে অ্যানালাইসিস করবো, আমরা বুঝে তারপর আমরা এই সিদ্ধান্তটা জানাতে পারবো। ইটস নট কনক্রিট। আমি একটা রেসপন্সিভটা আপনাকে বলে দিই যে কিছুদিন আগে একটা রিপোর্ট আমরা দেখেছি, বোধহয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট হতে পারে, আমি নিউজে দেখেছি, সেটা হচ্ছে বোধহয় 30,000, আমি নাম্বার ভুল করতে পারি, কেন্দ্র ঝুঁকিপূর্ণ এরকম একটা সংখ্যার কথা বলা হয়েছে। এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটা ব্যাপার বলা হয়েছিল যে বডি ক্যামেরা কেনার ব্যাপারে একটা বোধহয় আলোচনা চলছিল, কিন্তু অল অফ আ সাডেন আমরা দেখলাম যে সেটা আবার অর্থ উপদেষ্টার পক্ষ থেকে সেখানে একটা ডিনায়াল দেওয়া হয়েছে এবং যেই সংখ্যার কথা বলা হয়েছে। কাজে আমাদের কাছে মনে হয়েছে যে ইটস গুড, এটা একটা গুড এনভায়রনমেন্ট, আমরা সবাই আমরা ইয়ার দিকে এগোচ্ছি। একটু আমি শেষ করে দিই, হয়তো তফসিল হলে যেই জায়গাটায় সংখ্যা আছে যে উৎসবটা এখনো বিরাজ করছে না, তফসিল হলে উৎসবটা বিরাজ করবে। তবে আমার কাছে মনে হচ্ছে যে সরকারের আরো বেশি প্রস্তুত থাকা দরকার, প্রস্তুতি নেওয়া দরকার, এখানে কিছুটা ঘাটতি আছে মনে হচ্ছে।